আপনি কি চান আপনার সন্তান হোক চিন্তাশীল, কল্পনাপ্রিয়, আত্মবিশ্বাসী ও মজাদার একজন মানুষ? তাহলে তাকে বইয়ের প্রেমে পড়তেই হবে। কিন্তু শুধু বলে দিলেই হবে না। বই পড়াকে বানাতে হবে এমন মজাদার অভিজ্ঞতা যা শিশুর মন ছুঁয়ে যায়। চলুন দেখি কিভাবে আপনার ঘরের ছোট্ট মানুষটা ধীরে ধীরে হয়ে উঠবে একজন সত্যিকারের বইপোকা। 1. রাতের স্টোরি টাইম। গল্প মানেই অ্যাডভেঞ্চার। ঘুমের আগে গল্প পড়ার সময়কে করুন সবার প্রিয় মুহূর্ত। নায়ক নায়িকার কণ্ঠে গল্প বলুন। ভয় পেলে ভয়ের সুরে কথা বলুন। বীর হলে সাহসী। মাঝে মাঝে শিশুকেও দিন 2-1 লাইন পড়ার দায়িত্ব। এটা যেন হয় বাবা মা সন্তানের মিলেমিশে গল্প ভ্রমণ। 2. ছোট্ট ঘরে বুক কর্নার। এই জায়গাটা শুধু আমার। ঘরের এক কোণায় রঙিন কুশন, মজার আলোর ঝুলন্ত মালা আর প্রিয় বইগুলোর একটা ছোট্ট বুকসেল। এটাই হোক শিশুর বুক কর্নার। এখানে বসে সে ডুব দিক বইয়ের দুনিয়ায়। 3. বুক পার্টি। বই নিয়ে হই হুল্লোড়। শিশুর বন্ধুদের ডেকে আনুন। প্রত্যেকে আসুক একটা করে প্রিয় বই নিয়ে। গল্প হোক, চরিত্র সেজে অভিনয় হোক, আর শেষে একটু হেলদি স্ন্যাক্স। এই বুক পার্টির থিম হোক বই মানেই মজা। 4. বুক ডে। একদিন পুরো বইয়ের নামে হোক। সপ্তাহের একদিন হোক বুক ডে। সেদিন সবাই সাজবে গল্পের চরিত্র হয়ে। মা রাজকন্যা, বাবা দুষ্টু ডাইনোসর, আর ছোট্টটা হয়তো নিনজা বা এলিয়েন। 5. প্রিয় ক্যারেক্টার সেজে হইচই। শিশুর প্রিয় গল্পের চরিত্রে তাকে সাজান। জ্যাক, হ্যারি, রূপকথার রাজা, রূপকথার রাজকন্যা অথবা কল্পনার সুপারহিরো। এরপর সেই চরিত্রে অভিনয় করে ছোট্ট একটা স্ক্রিপ্ট করুন। ক্যামেরায় ধারণও করতে পারেন। তাদের স্টার হয়ে ওঠার প্রথম ধাপ। 6. পেজ টার্নার গেমস। পড়া মানেই খেলা। যে আগে হাসবে সে পড়বে পরের পৃষ্ঠা, বা শব্দটা কোনো একটা নির্দিষ্ট শব্দ থাকবে, আপনারা ঠিক করে দিবেন যে ওই শব্দটা পড়লেই সবাইকে নাচতে হবে। এমন গেম বানান গল্প পড়ার ফাঁকে ফাঁকে। পড়া তখন একেবারেই স্ক্রিন টাইমকে হার মানিয়ে দিবে, গ্যারেন্টি দিলাম। গল্পে ঢোকান তার দুনিয়া। বইয়ের চরিত্র ঢুকিয়ে দিন তার প্রিয় একটা খেলনা, তার প্রিয় খাবার, এমনকি তার নাম। তাহলে গল্পটা হবে নিজের মতন, যা বারবার পড়তে চাইবে। কেন বই পড়া এত জরুরি বলেন তো? বই পড়লে শিশু কেমন হয়? কল্পনা শক্তিতে উঠতে শেখে, সহানুভূতির চোখে জগৎটাকে দেখে, সমস্যার সমাধানে দক্ষ হয়, নিজের ওপর আত্মবিশ্বাস গড়ে তোলে, চিন্তার গভীরতা বাড়ে, ভাষা ও মানের বিকাশ ঘটে। আর না পড়লে কি হয়? চিন্তা হয় রোবটিক, শব্দভাণ্ডার হয় একদম সীমিত, আত্মবিশ্বাস হয় নড়বড়ে, মন পড়ে থাকে সেই স্ক্রিনে। বই পড়ুয়া শিশু আর পাঠ্যপুস্তকে বন্দি শিশুর মধ্যে এই হলো তফাৎ। শেষ কথাটা মন দিয়ে একটু শুনুন। বই পড়া কোনো বিকল্প নয়, এটা শিশুর সুন্দর ভবিষ্যতের সবচেয়ে জরুরি সঙ্গী। গল্পের ভেতর দিয়ে তারা শেখে জীবনের ভাষা, বাঁচার শক্তি আর স্বপ্ন দেখার সাহস। তাই বইয়ের পোকা হওয়াটা কোনো বিরক্তিকর কিছু নয়, বরং ওটাই আসল সুপার পাওয়ার।